র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও মানে একটা খুবই উচিত কাজই হয়েছে, মানে ক্ষমা চাওয়াটাই। কিন্তু আমি মনে করি যে ক্ষমা চাওয়া যথেষ্ট নয় এটা। আর র্যাবকে যদি বলেন, র্যাব তো ইমিউনিটি পেয়ে বসে আছে বহুদিন ধরে। এটা যে শুধু গত কয়েকদিনের ব্যাপার, এই রেজিমের ব্যাপার তা না। এর আগেও র্যাব তার অস্তিত্বের শুরু থেকেই একটা এলিট ফোর্স হিসেবে তার উপস্থিতি, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার জুরিসডিকশন কাজের ক্রসফায়ার হতো। আমরা জানতাম যে ক্রসফায়ারকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে মিডিয়াতে, এটা মিথ্যা কথা। এটা শুরু থেকেই আমরা জানতাম। এইরকম একটা বাহিনীকে খুন করবার ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেওয়া রাষ্ট্রের তরফ থেকে, এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা ছিল এবং কোনো সভ্য দেশে এটা ঘটে না। আমি অনেক বছর আগে ইস্ট ওয়েস্ট সেন্টারের ফেলো থাকা অবস্থায় ওয়াশিংটন ডিসিতে আমাদের এখান থেকে বদলি হয়ে যাওয়া আমেরিকার যে রাষ্ট্রদূত ছিলেন তখন, হ্যারি কে টমাস, তিনি তখন তার হেড অফিসে বদলি হয়ে গেছেন। তো ইস্ট ওয়েস্ট সেন্টারের যে প্রোগ্রাম থেকে আমরা গেছিলাম, আমাদের একটা ইয়ে থাকে যে আপনি যদি ওখানে স্টেট ডিপার্টমেন্ট ভিজিটের সময় আপনারা যদি কারো অ্যাপয়েন্টমেন্ট চান, তা আমি হ্যারি কে টমাসের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। তো এটা কোনো ব্যক্তিগত ওয়ান টু ওয়ান ব্যাপার ছিল না, একদল লোকের মধ্যে আমি ওনার সাথে কথা বলছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশে র্যাবের তৎপরতাকে তোমরা কিভাবে দেখো। তো বলে র্যাব তো খুব পপুলার বাংলাদেশে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার দেশে কি তুমি এরকম কোনো বাহিনী থাকতে দিবা? তো সে বলল যে আমেরিকাতে প্রশ্নই আসে না। তো কোনো সভ্য দেশ আইন কানুনের ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেয় না কোনো বাহিনীকে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সন্ত্রাস এমন বেড়ে গেছিল, এমন লাগাম ছাড়া হয়ে গেছিল যে এইটা না দিয়ে কোনো উপায় ছিল না। কিন্তু যা কিছুই করেন তা তো ব্যাকফায়ার করে, তার তো একটা খারাপ পরিণতি আছে। এবং সেটা আমরা দেখেছি বিগত রেজিম র্যাবকে যেভাবে ব্যবহার করেছে ভয়ঙ্করভাবে। এখন আজকে র্যাব ক্ষমা চাইছে, কি অন্যান্য বাহিনীও পর্যায়ক্রমে ক্ষমা চাইবে? আমি তো মনে করি না যে এই ক্ষমা চাওয়া যথেষ্ট। আমি মনে করি যে একেবারে কেস বাই কেস ধরে এই ঘটনাগুলোর, বিগত এই হত্যাযজ্ঞ, জুলাই আগস্টের ঘটনা তো বটেই, এবং তারও আগে লম্বা সময় ধরে প্রত্যেকটা গুম খুন অপহরণ হত্যা এগুলোর সাথে যে ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট ছিল, কেস বাই কেস তাদেরকে চিহ্নিত করা উচিত। বাহিনীকে না। হ্যাঁ, বাহিনী ক্ষমা চেয়েছে, সেটা জরুরি। বাহিনী ক্ষমা চাইবে, বাহিনী প্রতিশ্রুতি দেবে যে আগামীতে তারা নিয়ম মেনে চলবে, সেটা তো খুবই জরুরি। কিন্তু তার পাশাপাশি এই বাহিনীর যেসব ব্যক্তিবর্গ রাষ্ট্রের দেওয়া উর্দি ব্যবহার করে, রাষ্ট্রের দেওয়া বন্দুক ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছে এবং নিজের জনগণের উপরে নিপীড়ন চালিয়েছে, হত্যা খুন জখম চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনাটা অতি জরুরি। যেটুকু ঘটেছে এটুকুও বাংলাদেশে আগে ঘটে নাই। কোনো বড় রাজনৈতিক দল এরকম করে র্যাবের বিলুপ্তির কথা বলে নাই। টক শোতে যদি আমরা র্যাবের বিলুপ্তির কথা কখনো কেউ বলেছে, আমি বলিনি, আমার কোনো বন্ধু বলেছে, দেখা গেছে যে তাকে আর পরবর্তীতে এই প্রসঙ্গে আলাপই আগানো যাচ্ছে না এটা নিয়ে। তো এগুলো তো সেই তুলনায় এটা তো একটা বিরাট অগ্রগতি, এবং অবশ্যই আমাদের আবার ফিরতে হবে যে ৩৬শে জুলাইয়ের এই পুরো ঘটনার কাছে আমরা ঋণী এই পরিবর্তনটুকুর জন্যে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, এবং র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে। প্রত্যেকটা বাহিনীর যারা এই হত্যা খুন জখমের সাথে জড়িত ছিল, অপহরণের সাথে জড়িত ছিল, তাদেরকে কেস বাই কেস বিচারের আওতায় আনতে হবে।